দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ১৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর আগে গতকাল মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী ইয়াসিন রানা। সবশেষ তথ্য জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রানা, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে কোন কোন দল অংশ নিয়েছে? মমি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছেন। গতকালকে প্রধান উপদেষ্টা বিএনপি, এনসিপি, জামায়াত ইসলাম এবং ইসলামী আন্দোলন এই মোট 4টি দলের সাথে বৈঠক করেছেন এবং এর ধারাবাহিকতায় আজকে মোট 10টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করছেন। 10টি রাজনৈতিক দলগুলো হচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, এলডিপি, খেলাফত মজলিস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, 12 দলীয় জোট, বাসদ, সিপিপি এবং গণফোরাম। এই রাজনৈতিক দলগুলোর সাথে মূলত দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে কিভাবে উন্নয়ন করা যায়, বিভিন্ন সংকট কিভাবে মোকাবেলা করা যায়, এই জন্য বিভিন্ন রাজনৈতিক দল থেকে তারা পরামর্শ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং গতকালকের যে বিষয়টি ঘটেছে, মিটিংয়ের পরবর্তী সময়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ব্রিফিংয়ে বলেছেন যে বিএনপি, জামাত সহ এনসিপি তারা সরকারকে আরও কঠোর হবার জন্য তারা পরামর্শ দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক আন্দোলন যেখানে তারা ধারণা করছেন যেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগের পৃষ্ঠপোষকতায় দেশের পরিস্থিতি বিভিন্ন আন্দোলনে তারা ক্যাশ করে এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে, সেক্ষেত্রে সরকারের কঠোর হওয়া ছাড়া আসলে ভিন্ন কোনো উপায় নেই। এছাড়া গোপালগঞ্জের কিছু ঘটনা তারা বৈঠকে আলোচনা করেছেন। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী লীগ কর্তৃক যে হামলার ঘটনা ঘটেছে এবং পরবর্তীতে সেখানে 4 জন মারা যায় এবং এই বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য মূলত বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে বলে তারা রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন এবং সেক্ষেত্রে সরকার কিভাবে আরও উন্নয়ন করতে পারে, নানানভাবে দেশের সাম্প্রতিক পরিস্থিতি ডেভেলপ করতে পারে সে হিসেবে তারা পরামর্শ দিয়েছেন এবং বর্তমানেও এই 10টি রাজনৈতিক দল তারা পরামর্শ দিচ্ছেন। মমি, এই ছিল প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনার সামনে থেকে সর্বশেষ। রানা, আপনাকে ধন্যবাদ।